ক্রিকেট নিয়ে যখন কথা হয়, বিশেষত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়ে যখন কথা হয়, তখন সবচেয়ে বড় নাম, সবচেয়ে ব্র্যান্ড যেটা আসে, সবচেয়ে বেশি টাকার ঝনঝনানি যেখানে আসে, সেটা আমরা নিঃসন্দেহে বলতে পারি আইপিএল দর্শক সমর্থন, জনপ্রিয়তা এবং এখানে যে তারকাদের যে মহাসমাবেশ, সেই জায়গায় আইপিএল ওয়ান অফ দ্য বিগ টুর্নামেন্ট এবং আইপিএল নিয়ে কথা বলতেই হয়। সেই আইপিএলের এবছর মিনি নিলাম কয়েকদিন পরেই, অর্থাৎ 16ই ডিসেম্বরে একটা মিনি নিলামে বসছে। যে মিনি নিলামে বাংলাদেশের 6জন ক্রিকেটার, 6জন বোলার এই নিলামে নাম প্রস্তাব করেছে। হয়তোবা তাদের নাম উঠবে এই 6 জনের। তবে এখানে চমক রয়েছে, 6 জনই হচ্ছে বোলার, বাংলাদেশের কোনো ব্যাটসম্যান নাই। আমরা বারবার ভিডিওতে জাতীয় দলের খেলার ক্ষেত্রে বলেছিলাম যে বোলাররা এত ভালো পারফর্ম করে, ব্যাটসম্যানদের একটু সারা জাগালেই ম্যাচগুলো আমাদের হতে পারে। তো তার প্রমাণেই আইপিএলের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ক্ষেত্রেও দেখলাম। তবে এই যে 6 জন ক্রিকেটার আগ্রহ প্রকাশ করেছে, তারা কি 6 জনই আসলেই আইপিএল খেলতে পারবে? আমাদের বাংলাদেশি দর্শক, বাংলাদেশি ক্রিকেট সমর্থনরা চাইবো যে 6 জন কেন, 10 জন যদি আগ্রহ প্রকাশ করে, সবাই যেন ফ্র্যাঞ্চাইজি পায়, সবাই যেন দল পায়, সবাই যেন আইপিএলের অভিজ্ঞতা, আইপিএলের স্বপ্ন নিতে পারে। তো সেই জায়গায়, যেই প্রেক্ষাপটে চিন্তা করে যেখানে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, সেটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় তারকা এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের ওয়ান অফ দ্য বিগেস্ট, যে পিএস ইউনিটটাকে নেতৃত্ব দেয়, তার মধ্যে একজন মোস্তাফিজুর রহমান। এই মোস্তাফিজুর রহমানের যে অবস্থা, মোস্তাফিজুর রহমানকে আইপিএলে ভিত্তিমূল্য ধরা হয়েছে 2 কোটি টাকা। এই 2 কোটি টাকা আসলে মোস্তাফিজ ভিত্তিমূল্য, এবং তার উপরে নিলাম হবে। মিনি নিলামে আসলে মোস্তাফিজের আসলে কোন ফ্র্যাঞ্চাইজি পাওয়ার সম্ভাবনা আছে? তার পুরানো ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস, নাকি সানরাইজার হায়দ্রাবাদ, নাকি দিল্লি ক্যাপিটালস, নাকি নতুন কেউ? তবে এবার সবচেয়ে বড় সম্ভাবনাময় নামটি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। কেন? কলকাতার ঘরের টাকাও অনেক বেশি আছে, প্লেয়ারও তাদের দরকার অনেক বেশি। কেন বললাম? কলকাতার অলমোস্ট 13 জন ক্রিকেটারকে এই নিলাম থেকে পিক করতে হবে, তার মধ্যে 5 থেকে 6 জন বিদেশি ক্রিকেটার অবশ্যই পিক করতে হবে, এবং তাদের ঝুলিতে রয়েছে প্রায় 65 কোটি টাকার মতো, 65 কোটি রুপির মতো। তো দ্যাটস মিন এটা একটা বড় ফ্যাক্টর দাঁড়াবে যে বিদেশি ক্রিকেটার কেনার ক্ষেত্রে তারা অনেক বেশি এগিয়ে থাকবে। এবং যে জায়গায় মোস্তাফিজ আসলে খেলেন, সেই জায়গায় কলকাতার একটা বড় ভ্যাকুয়াম আছে। সে জায়গায় মোস্তাফিজের মতো একজন ক্রিকেটার যদি কলকাতা পায়, তাহলে তারা আসলে উপকৃতই হবে। তো সেই প্রেক্ষাপট থেকে চিন্তা করলে কলকাতায় মোস্তাফিজের এবার ঠিকানা হতেও পারে, এবং কলকাতায় যদি ঠিকানা হয়, তাহলে বাঙালি দর্শকদের নতুন একজন বাঙালি ক্রিকেটার এপার বাংলা ওপার বাংলায় একটা ক্রিকেটীয় ঝড় সৃষ্টি করবে বলে আমাদের বিশ্বাস।